हमारे রাসূল পাকের মহব্বতে আশিকে নবী যারা হয় তাদের একটা আকাঙ্ক্ষা হয়। যেমন আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত আর রিজওয়ান রাসূল পাকের রওজা পাকে গিয়ে 3 দিন ধরে কেঁদেছিলেন যে নবী গো আপনাকে আমি দেখব, দেখার জন্য কেঁদেছিলেন। শেষ পর্যন্ত দেখেছিলেন তো এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূল পাকেরও গোলাম, আলা হযরতেরও গোলাম। আমাদেরও মনের মধ্যে আশা নবীজিকে একবার দেখব, ডাইরেক্ট না দেখতে পেলে স্বপ্নে দেখব। কারণ রাসূল পাকের শাকল সুরাত রূপ শয়তান ধারণ করতে পারে না। শয়তানকে পাওয়ারফুল করা হয়েছে, শয়তান পাওয়ারফুল হয়েছে আল্লাহর কাছে চেয়ে নি। যখন ওকে ইবলিস বানিয়ে দেওয়া হলো তো বলছে আল্লাহ আমাকে পাওয়ারফুল করে দাও, আমি যেন তোমার বান্দাদেরকে ভাঙাইতে পারি। বলে যা পাওয়ারফুল তো করে দিলাম, কিন্তু তাদেরকে পারবি না যাদের অন্তরে কলবে আমি ঈমানকে নকশ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পাক্কা ঈমানদার তাদেরকে ইবলিস শয়তান বিভ্রান্ত করতে পারবে না। আর ইবলিস শয়তানকে এই শক্তিটা দেওয়া হয়নি যে সে নবীর রূপ ধারণ করতে পারে, রাসূল পাকের রূপ সে ধারণ করতে পারবে না। আল্লাহু আকবার। তার জন্য স্বপ্নেও যদি দেখা যায় তবে সে সত্যি আমার নবীকেই দেখতে পাবে, যদি কেউ স্বপ্নে রাসূলকে দেখে। আমার জালসা আরম্ভ করার আগে রাসূল পাকের আবির্ভাবের মাস, রাসূল পাকের জন্মের মাসে মাত্র দুটি ছন্দ, আমরা তো গজল পড়ি না, তো মুহাব্বতে দুটি ছন্দ একটু বাংলা পেশ করব মনে করছি, শুনবেন না? মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। তোমার ওসিলাই শান্তি পাব আর হেসে হেসে আমি জান্নাত যাব। স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার, একবার কাছে ডেকে নাও গো তোমার, তোমার কদমে জান দিয়ে দেব। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। মনটাই আমার হারিয়ে গেছে মদিনার পথে, যেথায় খোদার রহমত ঝরে দিনে রাতে। মনটাই আমার হারিয়ে গেছে মদিনার পথে, যেথায় খোদার রহমত ঝরে দিনে রাতে। বড়ই পেরেশান মন যে আমার, কবে হয় দু চোখে নবীর রওজা দেখিব। স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার, একবার কাছে ডেকে নাও গো তোমার, তোমার কদমে জান দিয়ে দেব। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। স্বপ্নে দেখি যদি
নবীজি তোমায় রহমত ভরে যাবে তকদীর আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখি যদি নবীজি তোমায় রহমত ভরে যাবে তকদীর আমার। বলো না দয়াময় আর কতদিন দুঃখের দরিয়াতে আমি ভেসে বেড়াবো। স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার। একবার কাছে ডেকে নাও গো তোমার, তোমার কদমে জান দিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইল ইকরাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, পর্দানা সীমা ও ভগ্নীগণ, আজকের জলসা আমরা এই কথাটা জানার জন্য এই জায়গাতে বসেছি যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদের জন্য কি করে গেছেন পৃথিবী থেকে, এমন কি কাজ করেছেন যে আজকে হাজার হাজার টাকা খরচ করে তার উরস পালন করতে হবে, তার জন্য জলসা করতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেই কাজটা করে গেছেন 14वीं সদী বলা হয়। সদীটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, শতাব্দী, শতাব্দীকে বলা হয় সদী। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা গমন করা 1450 বছর হলো। 100 বছর পর পর একটা করে মুজাদ্দিদ আছে, কোন 100 বছর পর দুইজন তিনজনও মুজাদ্দিদ আসেন। তবে 14वीं সদী 14 শতাব্দীতে আলা হযরত তিনি সারা বিশ্বের মধ্যে একাই মুজাদ্দিদ ছিলেন। এবং আমাদেরকে কি দিয়ে গেছেন, এক কথাই যদি বলা যায়, এক বাক্যে যে কি দিয়ে গেছেন, তো ঈমান লুটেরাদের কাছ থেকে আমাদের ঈমানকে রক্ষা করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানটা পরম এমন একটা আমাদের কাছে ধন, এমন একটা দাওলাত, যে ঈমান যদি নষ্ট হয়ে যায় আমাদের সবকিছুই নষ্ট। সেই সময় আলা হযরতের কলম চলেছিল। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন খান বংশের। এখন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর শত্রুতা করছে। আর আলা হযরত যাকে অত্যন্ত ভালোবেসেছেন, যাকে অতিরিক্ত ভালোবেসেছেন, সে পর্যন্ত আলা হযরতের বিপক্ষে কথা বলছে। কারণ একমাত্র কারণ এটা যে আলা হযরতের যা ফতোয়া, যা মসলা, সেটা হচ্ছে কড়া। এই কড়া ফতোয়ার মূলবি তো ইমাম হিসেবে চলে না। তো কড়া ফতোয়ার ইমাম তাকে সবাই মানতে পারবে? যদি মানতে পারে তবে তো বাটপারি শেষ হয়ে যাবে, দাগাবাজি শেষ হয়ে যাবে, ধোঁকাবাজি শেষ হয়ে যাবে। আলা হযরতকে সবাই মানতে পারে না। আলা হযরত আলাইহি রহমাতুর রিজওয়ান কাকে ভালোবেসেছেন, কোন সময় তার কলম চলেছিল, যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের উপরে হানি করা হতো, যেই সময় আওলাদে আলী, আওলাদে নবীর সম্মানকে তুচ্ছ করা হচ্ছিল, যেই সময় আলে রাসূলদের সম্মান মানুষের চোখে তুচ্ছ হয়ে গিয়েছিল,
যেই সময় আওলাদে আলীর সম্মান মানুষ বুঝতে পারছিল না, সেই সময় আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমাত ওয়া রিজওয়ান আলে রাসূলদের সম্মান করে, এমন কি আলে রাসূল আওলাদে আলীকে পালকিতে করে নিজের ঘাড়ে নিয়ে বুঝিয়ে দিয়েছেন যুগের মানুষকে যে শোনো, আমি যুগের ইমাম হলেও মুজাদ্দিদ হলেও যারা আওলাদে আলী, যারা আওলাদে নবী, তাদের মর্যাদার কাছে এ আলা হযরত কিছুই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারকাত যে আজকে অনেক আছে যারা নিজেকে সৈয়দ দাবি করে অথচ আলা হযরতকে দেখতে পারে না। পৃথিবীতে এমনও মানুষ আছে কিন্তু আলা হযরত কেমন মুহাব্বত করতেন, কান খুলে শুনে রাখেন বিরাদারান ইসলাম। কানের ছিদ্রর সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কিছুর ছিদ্র খুলে শুনেন যে আলা হযরত কেমন আওলাদে আলীর মুহাব্বত করতেন। একজন সৈয়দ জাদা আলা হযরতের বাড়ির সামনে থাকতো, আল্লাহু আকবার। সেই সৈয়দ ঘরানার একটি ছোট বাচ্চা বল খেলতে খেলতে চলে এসেছে সামনে। যখন বল খেলতে খেলতে আলা হযরতের সামনে আসতেন, আলা হযরত লেখনীতে মশগুল ছিলেন। আলা হযরত যখন কিতাব লিখতেন, যখন ফতোয়া লিখতেন, তো দুনিয়ার খেয়ালটাও থাকতো না, ভুলে যেতেন। আলা হযরত সেই সময় যখন লিখছিলেন, তো একজন তার খাস মুরিদ দেখতে পাচ্ছেন যে আলা হযরত লিখতে লিখতে একবার কলম রেখে দিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, একেবারে সম্মানার্থে দাঁড়িয়ে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পর বসে যাচ্ছেন, আবার লিখছেন, আবার দেখছেন দাঁড়িয়ে যাচ্ছেন। বলে হুজুর আপনি এমন কেন করছেন? বলে ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা খেলছে, খেলাধুলা করছে, ও বল খেলতে খেলতে যখন আমার সামনে চলে আসে আমি তার সম্মানে দাঁড়িয়ে যাই, কারণ তিনি হচ্ছে আওলাদে আলী, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা নাবালিগ এখন রয়েছে, এখনো সে আলিম তৈরি হয়নি, এখনো সে মুরিদ করতে শুরু করেনি, কিন্তু আলা হযরত বুঝিয়ে দিয়েছেন যে সাইয়্যিদের সম্মান কি করে করতে হবে। একটা ছোট বাচ্চা বল খেলতে খেলতে চলে আসছে খেলাধুলার মাধ্যমে, অথচ নিজের লেখনী ছেড়ে দিয়ে আলা হযরত দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। নিজের ব্যবহার দ্বারা, নিজের চরিত্র দ্বারা আলা হযরত বুঝিয়ে দিয়েছেন যে রাসূলের সম্মান কি ছিল আর রাসূলের বংশধরের সম্মান কি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে আলা হযরতকে কেউ সম্মান করছে বা কেউ করছে না, তা লেগে কোনো যায় আসে না, কারণ সেই যুগের কথা শুনেন। গোলাম মুস্তাফা একজন আশিকে রাজা, আলা হযরতের খাদিম, সেই মাওলানা গোলাম মুস্তাফা বলেন যে সফরে হারামাইন শরীফ একখানা কিতাব লিখেছেন। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার যে দৃশ্য দেখে এসেছিলেন, সেই দৃশ্যখানাকে সামনে রেখে তিনি কিতাব লিখেছেন। আর যেই আলিম কিতাব লিখবে সেই আলিম এই গ্রামের মোল্লা কাঠমোল্লা আলিম হবে না। যারা বড় আলিম হতে পারবে তারাই কিতাব লিখতে পারবে, সবাই কলম ধরে কিতাব লিখতে পারে না। মাওলানা গোলাম মুস্তাফা লিখছেন নিজের ভাষায়, নিজের কথায়। আমাদের সঙ্গে দেখা হয়েছিল হযরতে মাওলানা সাআদুল্লাহ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তো সাআদুল্লাহ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমনই একজন আলিমে দ্বীন যে মুম্বাই শহরে তিনি 30 বছর নিজের জীবন কাটিয়েছেন। সাআদুল্লাহ মক্কি মাওলানা গোলাম মুস্তাফাকে বলছেন যে তোমরা যখন যাচ্ছ বেরেলি থেকে, তো সেই মদিনাতুল মুনাওয়ারায় যাবে, মক্কাতুল মুকাররমায় যাবে। আর মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে যে মক্কার জজ রয়েছে, জজ আমরা যেটা বলি, যাকে কাজীউল কোজা বলা হয়, যেমন কোর্টের মধ্যে জজ সবচাইতে বড়, ইসলাম ধর্মের মধ্যে কাউকে যদি কাজী বানা হয় তো সেই কাজী সেই শহরের মধ্যে সবচাইতে যে বড় হবে আলিম, তাকে কাজী বানা হবে, নচেত কাজী বানা হবে না। কাজী হচ্ছে সবচাইতে বড় পোস্ট আলিমদের মধ্যে। কাজীউল কোজাত যে রয়েছে মানে মক্কার কাজী, সেই মক্কার কাজী একজন সৈয়দ ঘরানার নবী বংশের ফুল, আওলাদে আলী, আওলাদে রাসূল, যার নাম হচ্ছে হযরত সৈয়দ উলুই মালিক রহমাতুল্লাহ আলাইহি। হযরত সৈয়দ উলুই মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কাতুল মুকাররমার কাজী।
হযরতে সাদুল্লাহ মক্কি বলছেন মাওলানা গোলাম মুস্তাফাকে যে শোনো, যখন মক্কাতুল মুকাররমা যাবে, তো সেই মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে যিনি মক্কাতুল মুকাররমার কাজী, সবচাইতে বড় আলিমে দিন, তিনি নবী ঘরানার বংশের, নবী ঘরানার লোক, তিনি আওলাদে আলী, আওলাদে রাসূল, যার নাম হচ্ছে সৈয়দ অলুই মালিক রহমাতুল্লাহ আলাইহি। আর তার দরবারে যাওয়ার পরে শুধু একটা কথা বলবে। কি বলবে? বলে নাহনু তালামিজ ও তালামিজে আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বারেলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবে? যে আমরা নাহনু তালামিজ ও তালামিজে আলা হযরত, আমরা হচ্ছি আলা হযরতের ছাত্রর ছাত্র, শুধু এই কথাটা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের ব্যক্তিত্ব কি, আলা হযরতকে কেমন সম্মান করেছে সৈয়দ ঘরানার মানুষেরা সেই যুগে। বলে সৈয়দ অলুই মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা অভ্যাস ছিল যে ওনার কাজী যেমন বাদশার দরবার লাগে তেমন দরবার লাগতো। আর সেই দরবারে বড় বড় মানুষ এসে সেই জায়গাতে ফতোয়া অনেক কিছু বিভিন্ন রকম জানাজানি করতো, সেই দরবার লেগেছে। আর সেই সময় মাওলানা গোলাম মুস্তাফারা তারাও সেখানে গিয়েছে। সবারই সঙ্গে সবারই জন্য শরবত নিয়ে আসা হলো। শরবত পান করিয়ে দেওয়ার পরে সবারই সঙ্গে কথাবার্তা হচ্ছে। আপনি কে, আপনি কোথায় থেকে এসেছেন, সব কথাবার্তা আলোচনা হচ্ছে। যখন মাওলানা গোলাম মুস্তাফার সঙ্গে মুসাফা হয়েছে, তো মাওলানা গোলাম মুস্তাফার সঙ্গে যখন কথা হচ্ছে, বলে মাওলানা গোলাম মুস্তাফা শুধু এই কথাটি বলেছে, যেই কথাটি সাদুল্লাহ মক্কি রহমাতুল্লাহ আলাইহি শিখিয়ে পাঠিয়েছে। বলে নাহনু তালামিজ ও তালামিজ আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বারেলভী রাহমাতুল্লাহ আলাইহি। বলে আমরা আলা হযরতের ইমাম আহমদ রাজার আমরা ছাত্রর ছাত্র, শুধু এই কথা বলে দেওয়াতে সৈয়দ অলুই মক্কি রহমত মালিকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে তাদের সঙ্গে মুসাফা করে, তাদের সঙ্গে মুআনাকা করে, তাদেরকে স্পেশাল ভাবে বসিয়ে তাদের খিদমত করতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য স্পেশাল ভাবে আবার খাবারের ব্যবস্থা করা হলো। বলে তোমরা আলা হযরতের ছাত্র, ছাত্রর ছাত্র, তো আলা হযরতের ছাত্রর ছাত্রর কতটা সম্মান করছে যে তাকে দাঁড়িয়ে গিয়ে তার সঙ্গে মুসাফা করছে একজন সৈয়দ কাজী। সেফর আমাদের এলাকার নয়, মক্কাতুল মুকাররমার কাজী। বিরাদারের ইসলাম লেখা আছে কিতাবের মধ্যে, প্রমাণিত আছে কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। তবে সেই জায়গাতে ছাত্রর ছাত্রর যদি এতটা সম্মান হয়, তবে আলা হযরতকে যদি পেয়ে যেতেন তার কেমন সম্মান করতেন, আলা হযরতকে যদি পেয়ে যেতেন তাকে কেমন শ্রদ্ধা করতেন। আল্লাহু আকবার। তো সেই কাজীউল কোজা তিনি বলতেছেন নাহনু, আমি যে তাকে জানি, নাহনু তারিফুহু মিন তালিফাতিহি ওয়া তাসনিফাতিহি ওয়া হুব্বুহু সুন্নাতুন ওয়া বুগযুহু এবং ওয়া বুগযুহু বিদআতুন। বলে আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমাত রিজওয়ান, আমি তাকে চিনি, তাকে জানি, তাকে দেখিনি, তবে তাকে কিভাবে চিনি? তার লেখনির জন্য চিনি, তার কিতাব পড়ে চিনি। তার সঙ্গে মুহাব্বত করা সুন্নিয়তের পরিচয়, তার সঙ্গে শত্রুতা করা বেদাতীদের পরিচয়, তার সঙ্গে শত্রুতা করা গুমরাহির পরিচয় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কে বলেছে? একথা বলেছে হযরত সৈয়দ অলুই মালিকি রহমাতুল্লাহ আলাইহি। এখানে উলামায়ে কেরাম বসে আছে, আপনাদের এলাকারই, আমাদের গ্রামের, সবাই জানে একথা। কিন্তু এখন কিছু লোক আছে যারা এই কথা বুঝবে না, বুঝতে চাইবেও না। সৈয়দ ঘরানার লোক হুজুর সৈয়দ আলে রাসূল মারহরি শরীফের কাছ থেকে যখন মুরিদ হন আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমাত রিজওয়ান সৈয়দ আলে রাসূল মারহরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন আল্লাহু আকবার, এ আহমদ রাজা, যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে যে তুমি দুনিয়া থেকে কি নিয়ে এসেছো, তো আমি আহমদ রাজা তোমাকে দেখাবো যে আমি আলা হযরত আহমদ রাজাকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দ আলে রাসূল মারহরি শরীফের কি মর্যাদাপূর্ণ লোক,
আল্লাহু আকবার। সেই আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ানের আজকে উরস মুবারাকে বসে আছি। আলা হযরতের ফতোয়া, আল্লাহু আকবার। এই আলা হযরতের ফতোয়ার সঙ্গে ফতোয়ার মেল যাদের আছে তারা আলা হযরতকে ভালোবেসেছে। আজকে অনেক মানুষ আছে এখানে, চলতে চলতে একটা কথা মধ্যখানে আমি বলে দিই, না বললে আবার হয় না। আগামী 6 তারিখে হুজুর মাসরুরে মিল্লাত মাসরুর আলাইহি রাহমাতুর রিজওয়ানের ফাতিহা আছে না? আপনারা জানেন তো? আচ্ছা, এই মাহফিলে এমন কোন লোক আছে যে মাসরুর মিয়ার হাতে ডাইরেক্ট মুরিদ হয়েছে? আছে? আছে হয়তো, কেউ না কেউ আছে, না হলে গ্রামে তো অনেক আছে, অনেক আছে। মুরিদ হওয়ার সময় হুজুর মাসরুর মিয়া যে শব্দগুলা বলতেন হয়তো আপনারা জানেন না। যদি মুরিদ যে হয়ে আছে, যে শুনেছে, সে জানে। জানে না? জানে। হুজুর মাসরুর মিয়া আলাইহি রাহমাতুর রিজওয়ান যে শব্দগুলা বলতেন তার মধ্যে কিছু শব্দ আমি বলছি। আজকে আমি হুজুর মাসরুর মিয়ার হাতে মুরিদ হলাম, আর মুরিদ হওয়ার সময় মাসরুর মিয়া বলেছেন যে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করছো এই কথার উপরে যে আজকে তওবা করলাম, এরপর থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো। 5 ওয়াক্তের নামাজ পড়বো। প্রকাশ্যে পড়বো না অপ্রকাশ্যে পড়বো? লুকিয়ে পড়বো না দেখিয়ে পড়বো? দেখিয়ে পড়বো। 5 ওয়াক্তের নামাজ পড়বো। তওবা করছি, এরপর থেকে আর চুরি করব না, গীবত করব না, চুগলি করব না, গুনহার কাজ করব না, জেনা করব না, রমজান মাসের রোজা রাখবো, আল্লাহ আল্লাহর রাসূলকে মোহাব্বত করব, বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ পড়বো। কোন একটা দিনে, একটা মিনিট, একটা ঘন্টার জন্য, একটা দিনের প্রমাণ কোন মায়ের লাল দেখিয়ে দেও যে হুজুর মাসরুর মিয়া আলাইহি রাহমাতুর রিজওয়ানের নামাজ পড়েনি, সারাটা দিন পার হয়ে গেছে, এরকম প্রমাণ আমার নজরে এখন পর্যন্ত পড়েনি। আর এখন কিছু লম্পট চম্পটের দল বেরিয়েছে, বলে নামাজ তো ইশারায় আমরা পড়ে নিচ্ছি, নামাজ ইশারায় পড়ে নিচ্ছি। আরো ফের কেউ বলছে যে নামাজ পড়া কি লাগবে, আমরা তো পীরকে স্মরণ করছি, নামাজ পড়া কি লাগবে? এই পাকা গুমরা কেউ যদি এরকম কথা বলে, তো কেউ যদি এরকম কথা বলে, সে যত বড় বাপের বেটা থাকো, পাকা গুমরা যে বলবে পীরের স্মরণ করে আমি নামাজ পড়া আমার লাগে না, পীরের জিকির করি আমি নামাজ পড়া আমার লাগে না, সেই সমস্ত লোক পাকা গুমরাহিতে আছে। শুনে রাখুন, জেনে রাখুন, আজকে আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ানের সঙ্গে সবাই মোহাব্বত করতে পারে না। আলা হযরতের কড়া ফতোয়ার জন্য একজন মুরিদে খাস আলা হযরতের কাছে এসেছেন। আলা হযরতের কাছে আসার পরে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে বলছেন, হুজুর আমাকে ওজিফা দেন, ওজিফা পড়বো। এখন অনেক মানুষকে দেখতে পাচ্ছি বলে আমি ওজিফা করি। আরে পাগলা, ওজিফা করিস, ওজিফাটা কি? ওজিফাটা কোন পর্যায়ের শরীয়তের মধ্যে? ওজিফা হচ্ছে নফল। ওজিফা কি? নফল। আচ্ছা, নফল বড় না ফরজ বড়? নফল বড় না ওয়াজিব বড়? নফল বড় না সুন্নাতে মুআক্কাদা বড়? সুন্নাতে মুআক্কাদা বড়। তো নফল হচ্ছে ওজিফা। আলা হযরতের দরবারে এসে মুরিদ হওয়ার পরে বলছে, হুজুর ওজিফা দেন, ওজিফা পড়বো। বলছে তোমাকে এখন ওজিফা দেওয়া হবে না। বলে হুজুর কেন? বলে তোমার দাড়ি এখনো বের হয়নি সম্পূর্ণ। বের তো হয়েছে কিন্তু মারছে কোদালি। বলে দাড়িকে আগে শরীয়ত অনুযায়ী করো, তারপরে ওজিফা পড়বে, কারণ দাড়ি রাখাটা ওয়াজিব, দাড়ি কাটা হারাম, আর ওজিফা পড়াটা নফল। তোমার ওয়াজিব আদা হয় না বলে তোমাকে ওজিফা নফল ইবাদত করতে দেওয়া যাবে না। তুমি করলে তোমার ব্যর্থ হবে, কাজে আসবে না। যে ওয়াজিব ছেড়ে দেয় তার নফল কাজে আসে না। ঠিক সেই রকম ভাবে যে শুধু জিক্র আজকারে মাশগুল থাকে, ফরজ নামাজ আদায় করে না, তার জিক্র আজকার কোনো কাজে আসে না। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিক্র আজকারকে তার মুখে ছুঁড়ে মেরে দেবে যে যাও তুমি আমার ফরজ আদায় করো। নিজরে বলুন সুবহানাল্লাহ।
হক কথা একটু কড়া লাগে। আল হক মুররুন, ওর আরবি ভাষায় আছে হক বাত কড়বি হতি হ্যায়। সত্য কথা কড়া লাগে, আর সেই সত্য কথার উপরে সবাই মানতে পারে না, চলতে পারে না। বলে আজকে আলা হযরতের নাম শুনলে গায়ে কারোর কারোর আগুন ধরে যায়। বেরাদারান ইসলাম, যারা খাঁটি সুন্নি হবে, যারা সত্যিকারের শরীয়তকে বুঝতে চাইবে, আজকে আপনি জানেন সামান্য একটা মানুষ আপনাদের এই এলাকাকে বিভ্রান্ত করে পেরেশান করে রেখেছে। নাম বলে দেব, মাস্টার আবেদ আলী। ও আমি ভয় করি না, ও তো ডিক্লেয়ার ভাবে নিজেই বলছে, আমার বলাতে কি আছে, ও নিজে বলছে। ও বলে আমি জামাতে ইসলামের মান্যকারী, আর সেই জামাতের আমি উদ্যোক্তা, পুরো গ্রাম মিলে কিছু করতে পারে না। আজকে একটা লোকে সবাইকে পেরেশান করে রেখেছে, ওর মতো যদি আর 10টা খাড়ো হয়ে যায় তো নবী তো, আলে রসুল তো দূরের কথা, নবীকে মানাও তারা ছেড়ে দিবে। ওইরকম লম্পট চম্পটের দল যদি শুরু হয়ে যায় তো 14 শতাব্দীতে কোন মায়ের লাল ছিল আলা হযরত ছাড়া? যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়বের উপরে হামলা হচ্ছিল, নবী হাজির ও নাজির নয় এ কথার উপরে হামলা হচ্ছিল, নবীকে আল্লাহ ইখতিয়ার দেয়নি এ কথার উপরে হামলা হচ্ছিল, নবীর প্রতি সালাত ও সালাম পেশ করা যাবে না এ কথার ঘোষণা করা হচ্ছিল, নবীর জ্ঞানকে চামারের সঙ্গে তুলনা করা হচ্ছিল। তখন কোথায় গিয়েছিল তুমি? কোথায় ছিলে তুমি? সেই সময় যদি আলা হযরতের কলম না চলতো তো আমরাও সেই দুর্ভাগ্যবশত হয়তো সেই কথার প্রতি আমরা আমল করতাম যে নবীর জ্ঞান চামারের মতো, নবী আমার বড় ভাইয়ের মতো। বেরাদারের ইসলাম, সেই সময় আলা হযরত নিজের কলমের শক্তিতে সেই সমস্ত বদ আকীদাকে, সেই সমস্ত ভ্রান্ত মন্তব্যকে খণ্ডন করে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত রিজওয়ান আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে সবচাইতে উঁচু করেছেন। বলে শুধু আমাদের চাইতে উঁচু নয়, যত আম্বিয়া ইকরাম এসেছেন সমস্ত আম্বিয়া চাইতে উঁচু, যত আউলিয়া ইকরাম এসেছেন সমস্ত আউলিয়া চাইতে উঁচু, যত মানব দানব এসেছে সমস্ত মানব দানব চাইতে উঁচু, যত জীব জন্তু এসেছে সবার চাইতে উঁচু। বলে খালক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, আর রাসূলও সে আলা हमारा नबी। जोरे बोलুন सुभान। खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। आदम नबी আমার নবীর সমতুল্য হতে পারে না, নূহ নবী আমার নবীর সমতুল্য হতে পারে না, মুসা নবী আমার নবীর সমতুল্য হতে পারে না, ঈসা নবী আমার নবীর সমতুল্য হতে পারে না। এই ওয়াহাবি কাটমোল্লা, রশিদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, কাসিম নানতবী, এরা আমার নবীর সমতুল্য হবে? কখনোই হতে পারে না। আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত রিজওয়ান সেই সময় সেই কথা লিখে গেছিলেন। আজকে যদি আলা হযরত সৈয়দের সম্মান করে না চিনহাতেন, আজকে হয়তো আমরা যে বলছি নিজেকে গর্ব করে আমরা পীরপন্থী, সেটাও হয়তো থাকতাম না। এই ভারতের মাটিতে সেই জিনিসটাও হয়তো থাকতো না। বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, আজকে ভাবতে হবে যে আলা হযরত আমাদের জন্য কি করে গেছে। আলা হযরত আমাদের জন্য কি করে গেছে? বলে ইশকে রাসূল তার ধমনীতে ভরা ছিল, ইশকে রাসূলের পাইকার ছিলেন, ইশকে নবীতে সব কথা বলতেন। বেরাদারিন ইসলাম, আলা হযরতের মাসলাকে আবু হানিফা, আলা হযরতের মাসলা ইমাম আযমের মাসলা, আলা হযরতের আকীদা সাহাবীদের আকীদা, আলা হযরতের মুহাব্বত সাহাবীদের মুহাব্বতের সঙ্গে একটা মেল আছে বেরাদারিন ইসলাম। আর সেই মেল দেখে সবাই সহ্য করতে পারবে না, সেই মেল দেখে অনেকের আবার জ্বলন হবে। যেমন 12 রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখলে অনেক কাউকে একেবারে নুনিয়া মরিচ লেগে যায়। রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠেছে আর তার পেটের ব্যথা উঠেছে। বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত রিজওয়ান একটা একটা করে বর্ণনা করেছেন।
আলা হযরত শেষ মুহূর্তে সাওয়ানে আলা হযরতের মধ্যে লেখা আছে, শেষ মুহূর্তে তার সাথীদেরকে ডেকে বলছেন, সঙ্গীদেরকে ডেকে বলছেন, শোনো, আমি কতদিন দুনিয়াতে আছি এ কথা আমার জানা নেই, তবে একটা কথা শোনো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যেটুকু দিয়েছে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আলা হযরত বলতেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জ্যোতি দান করেছিলেন সেই জ্যোতি আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে দিয়েছিলেন। সেই সাহাবীদের কাছ থেকে তাবেঈনরা পেয়েছিল, সেই তাবেঈনদের কাছ থেকে তাবেঈনরা পেয়েছে, তাবেঈনদের কাছ থেকে আইম্মায়ে কেরাম পেয়েছে, আর ওই আইম্মায়ে কেরামের কাছ থেকে আমি আহমদ রেজা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জ্যোতিটা কি? ইলমের জ্যোতি, জ্ঞানের জ্যোতি। আল্লাহু আকবার। সেই নূর আলা হযরত বলতেছেন যে সেই নূরটা আমি তোমাদের মধ্যে বিতরণ করে দিয়েছি। যতদিন পর্যন্ত এর উপরে আমল করবে তোমার ঈমান সঠিক থাকবে, এরপরে তুই যদি আমল ছেড়ে দাও তুমি গুমরাহির পথে নেমে যাবে। এই বেরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম আলা হযরত বলতেছেন যে আমার পরে যে আসবে জানি না সে কেমন রূপে দিবে, সে কেমন ভাবে দেবে, সে কতটুকু দেবে আমি জানি না, তবে আমি যেটুকুন দিয়ে গেলাম এটির প্রতি তোমরা আঁকড়ে ধরে থাকিও, আমল করিও। এই বেরাদারে ইসলাম আজকে সেই আলা হযরতের কিতাব একখানা দুইখানা কিতাব লয়, প্রায় 1400 খানা কিতাব আলা হযরত লিখেছেন। 1400 খানা কিতাব লিখলে আমরা 14টা কিতাব লেখার ক্ষমতা রাখি না, আর আলা হযরতের উপরে আঙ্গুল উঠিয়ে কথা বলি যে আলা হযরত আবার কে। কিন্তু আলা হযরতকে আজকে সারা বিশ্ব জগৎ চিনছে, সারা বিশ্ব জগৎ তার নাম করছে। আমাদের এই শুধু ভারতবর্ষ নয়, আমাদের শুধু মালদা ডিস্ট্রিক্ট নয়, আমাদের এই শুধু কালিয়াচক থানা নয়, আজকে পাকিস্তানে যান আলা হযরতের চর্চা, তুর্কিস্তানে যান আলা হযরতের চর্চা, আফগানিস্তানে যান আলা হযরতের চর্চা, আজকে আপনি বাংলাদেশে যান আলা হযরতের চর্চা, আরবে যান আলা হযরতের চর্চা, ইরাকে যান আলা হযরতের চর্চা, মিশরে যান আলা হযরতের চর্চা, এমনকি আল জামিয়া মিশর, যেটি আজহার আল জামিয়া আজহার, যে জামিয়া আজহার মিশরের মাটিতে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা, সেই জায়গাতে আলা হযরতের এক একটা কিতাবের উপরে পিএইচডি করা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের লেখনীর উপরে পিএইচডি করা হচ্ছে। আলা হযরতের লেখনীকে পড়ে পড়ে সব পিএইচডি ডিগ্রি করছে। আলা হযরতের ব্যক্তিত্বের উপরে পিএইচডি করা হচ্ছে। আলা হযরতের ইশকে মুহাব্বতের উপরে পিএইচডি করা হচ্ছে। আলা হযরতের সুবহানাল্লাহ যুহদ ও তাকওয়ার উপরে পিএইচডি করা হচ্ছে। আল জামে আজহারের মতো একজন মিশরে, বেরাদারান ইসলাম একটি মিশরে, যে জামে আজহার মিশরটা আমাদের ভারতের এই মাদ্রাসাদের মতো নয়, যেখান থেকে আজহারি টাইটেল পেয়ে আসছে, সেইখানে আলা হযরতের লেখনীর উপরে, কিতাবের উপরে পিএইচডি চলছে। আজকে আমরা আছি কোথায়? অন্য অন্য বিভিন্ন জায়গাতে অনেক মাদ্রাসা আছে যেখানে আলা হযরতের কিতাবের উপরে পিএইচডি শুরু করে দিয়েছে। বেরাদারের ইসলাম আলা হযরত আমাদের মতো কোনো নগণ্য আলিমের নাম নয়, সে বড় মৌলভী সাহেব নয়, বড় মৌলভীরও বড় মৌলভী, তার চাইতে বড় মৌলভী যদি বলেন সেটাও ভুল হবে, কারণ তিনি ছিলেন মুজাদ্দিদ, আর মুজাদ্দিদ 100 বছর পর পর জন্মে। সবাই মুজাদ্দিদ হতে পারে না। আল্লাহু আকবার। সে মুজাদ্দিদ কেমন? আমরা 5 রকম 7 রকম ইলমের জ্ঞান অর্জন করতে করতে মুখের দাড়ি পেকে যাচ্ছে, আর প্রায় 52 রকমের জ্ঞান আলা হযরতকে ছিল। একখানা দুইখানা নয়। আলা হযরত যেমন তেমন লোকের নাম হচ্ছে আলা হযরত। আল্লাহর প্রতি ভরসা করনেওয়ালা ছিলেন আলা হযরত, রাসূলের প্রতি ইতিমাদ ছিল আলা হযরতের। আলা হযরত কেমন ছিলেন? কেউ যখন হজ করে আসতো তাকে জিজ্ঞাসা করতেন, আলা হযরত তুমি মক্কাতুল মুকাররমা হজ করতে গিয়েছিলে তো রাসূলুল্লাহর রওজা পাক গিয়েছিলে? যদি বলে যে হ্যাঁ গিয়েছিলাম, চট করে দাঁড়িয়ে গিয়ে তার হাতে পায়ে চুমু দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমিক হয়তো কেমন হয়? আমার নবীজির কাছ থেকে এসেছে, তার হাতে পায়ে চুমু দিতেন আলা হযরত। আল্লাহু আকবার। সাওয়ানে আলা হযরতে লেখা আছে। আর যদি বলে দিত যে আমি নবীর দরবারে যাইনি, তো তার দিকে ফিরেও তাকাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত কেমন ছিল? কেউ যদি পাগলের মতো নবীকে ভালোবাসে আর তার সঙ্গে কেউ শত্রুতা করে, আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ পাক বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো
তার সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা করলাম। আর আল্লাহর ওলি হওয়ার জন্য সৈয়দ হওয়া শর্ত নয়। এটা কোন মায়ের লাল দেখাতে পারবে না, কোন মুফতি দেখাতে পারবে না যে আল্লাহর ওলি হওয়ার জন্য সৈয়দ হতে হবে। কোন মায়ের বেটা দেখাতে পারবে না যে আল্লাহর ওলি হওয়ার জন্য সৈয়দ ঘরানার হতে হবে, নবী ঘরানার হতে হবে। সে খান বংশের হতে পারে, পাঠান বংশের হতে পারে, বেরাদারের ইসলাম কোন পাগলা বংশের হতে পারে। পাগলা বংশ আপনাদের দিকে আছে? আছে। বংশের নামের তো শেষ নাই। কার কি বংশ অতটা জানা নাই, তবে সে যে কোনো বংশের লোক, মুসলমান ইমানদার ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য সৈয়দ হওয়া শর্ত নয়। আলা হযরত খান বংশের ছিলেন বটে, কিন্তু কতদূর পর্যন্ত আল্লাহর ওলি ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার। সেই সময় যখন যেতেন মক্কাতুল মুকাররমা হজ করতে, আমরা শুনতাম 1 মাস না 3 মাস লাগতো গো পানি জাহাজে। 3 মাস লাগতো যেতে, 3 মাস লাগতো আসতে। পানি জাহাজে চেপেছেন আর সমুদ্রে। এখন তো আমরা নিজের চোখে দেখতে পাই না, ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি সমুদ্র। বাপ রে বাপ, সুবহানাল্লাহ। এই টাইটানিকের মতো জাহাজকে এক ধাক্কায় যে সমুদ্র তলিয়ে দিতে পারে, সেই সমুদ্রতে গিয়ে বাহাদুরি কারো চলবে না। সমুদ্রের সফর আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ান করছেন, হজ যাত্রাতে যাচ্ছেন। আর সেই মধ্যখানে গিয়ে ভাঁওরে পড়েছে, তুফান উঠে গেছে। আর সেই তুফানের সময় আলা হযরত আজিমুল বারকাত নিশ্চিন্ত হয়ে নবীর প্রতি ঝুমে ঝুমে দুরূদ পড়ছেন এক জায়গায় বসে। কোন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন হয়ে গেছে, সেখানে দুরূদ পড়ছেন, বসে আছেন। এইদিকে মানুষ সব নিজের জান বাঁচানোর জন্য হাই হাই। যে ক্যাপ্টেন আছে জাহাজের, সবাইকে এলান করছে, ঘোষণা করছে, নিজের নিজের জান বাঁচার জন্য সব প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে থাকো নিজের জান বাঁচানোর জন্য। এইদিকে সবাই প্রস্তুত, বলে আর হয়তো জাহাজকে বাঁচানো যাবে না, জাহাজ ডুবতে শুরু হয়েছে, ডুবতে শুরু হয়েছে। সবাই ইশারা করে দিল যে বেরেলির মাটি থেকে একজন মুরব্বী, একজন আল্লাহর ওলি, ওই যে দেখেন আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ান, যিনি আল্লাহ পাকের জিক্র আজকারে রাসূলের মোহাব্বতে বসে আছেন, তাকে গিয়ে বলেন আল্লাহু আকবার। তার কাছে সবাই গিয়ে আরজ করলো, হুজুর জাহাজ যে ডুবে যাচ্ছে, আপনি নিশ্চিন্ত কিভাবে বসে আছেন? হুজুর আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ান জাহাজের উপর তলায় চাপলেন। উপরে চেপে যাওয়ার পরে রাসূলুল্লাহর রওজা পাকের দিকে মুখ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহাজ ডুবন্ত অবস্থায় আছে, আমরা তোমার জিয়ারতের উদ্দেশ্যে সফরে বেরিয়েছি, নবী গো আমাদেরকে পার করে দাও। জাহাজ চলে যাচ্ছে, জাহাজ চলে যাচ্ছে। এর মধ্যে জাহাজ আরো মনে হচ্ছে ডুবে যাবে, বাঁচবে না। এখন অবস্থায় আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ানকে বারবার চতুর্দিক থেকে রিকোয়েস্ট করছে, হুজুর জাহাজ ডুবে যাচ্ছে, আর বাঁচা যাবে না। আলা হযরত চোখ দুটিকে বন্ধ করলেন, মদিনাওয়ালাকে স্মরণ করে বলতেছেন, লোকজনদেরকে শোনো, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজি পেশ করছি। আমার রাসূলে পাক আমাদেরকে ডেকেছেন, নবী যদি চাই মদিনা পৌঁছে যাব, নবী যদি না চাই আজকে সমুদ্রে ডুবে যাব। তার জন্য আলা হযরত বলতেছেন, आने दो या डुबो दो, आने दो या डुबो दो, अब तो तुम्हारे जानिब कश्ती तुम्हीं पे छोड़ी, लंगर उठा दिए हैं। जोरे बोलूं या रसूल अल्लाह, या हबीब अल्लाह, आने दो या डुबो दो, अब तो तुम्हारे जानिब कश्ती तुम्हीं पे छोड़ी, लंगर उठा दिए हैं। या रसूल अल्लाह, अपनी डुबिয়ে দেন, চাহে আমাদেরকে পৌঁছে দেন আপনার দিকে উদ্দেশ্য। আমরা নৌকা ছেড়ে দিয়েছি, লাঙ্গল উঠিয়ে দিয়েছি। ইয়া রাসূল আল্লাহ, আমরা ডুবে গেলেও কোনো পারোয়া নেই, আর পৌঁছে গেলে আপনার শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে লোকজন দেখলো আস্তে আস্তে তুফান বন্ধ হলো, সেই জাহাজ আস্তে আস্তে কিনারা পর্যন্ত পৌঁছে গেল। আলা হযরতের ওই পাওয়ার ছিল যে ডুবন্ত জাহাজকে সমুদ্র থেকে উঠিয়ে আলা হযরত কিনারা পর্যন্ত পৌঁছে দিলেন একমাত্র কিসের ডোরে, কিসের ক্ষমতায়? নবীর প্রেমের ক্ষমতায়, নবীর ভালোবাসার ক্ষমতায়। নবীর ভালোবাসাতে যদি এতটা ক্ষমতা থাকে বেরাদারের ইসলাম, সেই ব্যক্তিত্বের উপরে আঙুল উঠে কথা বলার আমাদের মতো নগণ্য আলিমের কোনো অধিকার থাকে না। জোরে বলুন, কোনো অধিকার থাকে না।
আজকে আলা হযরতকে আমরা চিনতে পারলাম না, জানতে পারলাম না। আলা হযরত খানদানি ওলি, তার বাপ ছিল ওলি, তার দাদা ছিল ওলি, তার পরদাদা ছিল ওলি। হুজুর নাকি আলী খাঁ, তার বাবা একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তার দাদা হুজুর রাজা আলী খাঁ একজন বিখ্যাত আল্লাহওয়ালা লোক ছিলেন। আল্লাহু আকবার। একবার হুজুর রাজা আলী খাঁ বাইরে বেরিয়েছেন, আর বাইরে বেরোনোর সময় সেই দিন ছিল হোলির দিন। আমরা হোলি দেখি না, হোলির দিন আছে না তেহওয়ার, আমার হিন্দু ভাইদের তেহওয়ার আছে, হোলির তেহওয়ার, তাদের ওটা উৎসব। হোলির দিনে বাইরে বেরিয়েছেন হুজুর রাজা আলী খাঁ, তার সঙ্গে একজন মুরিদ আছে। যাচ্ছেন রাস্তা দিয়ে, একটা হিন্দুর বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলেন, আর একজন হিন্দু মহিলা, একজন মা কি করেছে, উপর থেকে ওই তেহওয়ারের যে রং হোলি, হোলির রং একেবারে এক বালতি ভরে হুজুর রাজা আলী খায়ের মাথার উপরে। আমাদের মতো কেউ থাকলে তো একদম বাজার বসিয়ে দিতাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ না আমি মৌলভী সাহেব, তুমি আমাকে হোলি দিয়ে দিলা। হ্যাঁ, ঝগড়া লাগাবার জন্য এটা সেটা কঠিন অনেক কিছু হয়ে যেত। কিন্তু হুজুর রাজা আলী খাঁ বলছেন, হে রব্বুল আলামিন, আজকে আমাকে যে রং দিয়ে রঙে দিয়েছে, আল্লাহ তুমিও তাকে রং দিয়ে রঙে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মুরিদ মনে মনে ভাবছে যে ওপর থেকে ভট করে পড়বার তরমুজের মতন ফেটা রং হয়ে যাবে। হ্যাঁ, মানে হুজুর রাজা আলী খাঁ বলছে মানে কি, ওপর থেকে পড়ে তরমুজের মতো একদম ছিতরিয়ে যাবে। তো কিছুই হলো না, হুজুর রাজা আলী খাঁ বাড়ি গেলেন, এও মুরিদও পিছে পিছে বাড়ি গেল। আর কিছুক্ষণ পরে ওই মহিলা ছুটে আসলো, বলে হুজুর যা করেছি ভুল করেছি, আজ থেকে ভুল করব না, কিন্তু হুজুর আজকে আমাকে আপনি কলমা পড়িয়ে মুসলমান করে দেন। জোরে বলুন। মুরিদ এবার বুঝতে পারলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে মুখ করে যে বলেছিলেন হুজুর রাজা আলী খাঁ, হে রব্বুল আলামিন, যে আমাকে রঙে রঙিয়ে দিল, আল্লাহ তুমি তাকে রঙে রঙিয়ে দাও। তার মানে হলো এটা, তুমি ইসলামের রঙে তাকে রঙিয়ে দাও। সেই মেয়ে কিছুক্ষণ পরে ছুটে এসে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় ওলায়েতের আর কি পরিচয়। আলা হযরত খানদানি ওলি, তার বাপও ছিল ওলি, তার দাদাও ছিল ওলি। বিরাদারিন ইসলাম, আর আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করলে নিজের আগে ওই রকম পাওয়ারের হতে হবে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পেরেছে? বহু নামরুদ, ফেরাউন, সাদ্দাত যুদ্ধ করে তলিয়ে গেছে সমুদ্রের তলে। যারা যুদ্ধ করবে তারাও তলিয়ে যাবে, নিস্তনাবুদ হয়ে যাবে। কিন্তু আলা হযরতের নাম মিটবে না। এর কারণ যে তিনি যতগুলা লিখে গিয়েছেন, তার কিতাব লিখা যতদিন ধরে থাকবে তার নাম মিটবে না, তার মান্যকারীরা মিটবে না। আলা হযরতের কিতাব পড়ার পরে বড় বড় ওয়াহাবি সুন্নি হয়ে গেছে। আলা হযরতের কিতাব, এমন কিতাবে ইশক মুহাব্বত আলা হযরতের লেখা আছে। আল্লাহু আকবার। আলা হযরত নবীকে যে মুহাব্বত করতেন, এটা দুনিয়াবাসীকে বুঝিয়ে দিয়েছেন যে কেমন করে মুহাব্বত করব। কোন রাজার সামনে ভয় করেনি, কোন বাদশার সামনে ভয় করেনি। বিরাদারিন ইসলাম, সিরাজউদ্দৌলা, শেষ রাজা, দৌলা বংশের, দৌল বংশের শেষ রাজা সিরাজউদ্দৌলা। সেই সময় আলা হযরতের যুগে বলছে আলা হযরত একজন কবি। তো কবি তো যাও, তাকে ডেকে নিয়ে এসো, আমার জন্য একটা কবিতা লিখবে, বলবে। মানে বাদশাদের একটা নিয়ম ছিল, দরবারে কবিদেরকে ডেকে কবিতা বলতে বলতো, আর কবিতা তার প্রশংসায় বললে তাকে টাকা দিত, ইনাম দিত, পুরস্কার দিত। আলা হযরতকে ডাকতে পাঠানো হলো। আলা হযরত চিন্তা করতে করতে আসলেন। আসার পরে সে আলা হযরত আজিমুল বারকাত আলাইহির রহমাত ওয়া রিজওয়ান সেই জায়গাতে এসে যখন চিন্তা করছেন, বলে হ্যাঁ, বলে আলা হযরত তুমি আমার জন্য কিছু কবিতা বলো। আহমদ রাজা, তুমি আমার জন্য কিছু কবিতা বলো। আলা হযরত আজিমুল বারকাত আলাইহির রহমাত ওয়া রিজওয়ান চিন্তা ভাবনা করছেন যে আল্লাহ, এই ঝামেলা আমি পড়লাম। তো আলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় নাত বলতে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাত বলতে বলতে বলছেন আলা হযরত, হে আহমদ রাজা, पड़ी बला में तेरी इस बला, करूं मैं मदहे रसूले पाक की, कि पड़ी बला में मेरी इस बला,
मैं गदा हूं अपने करीम का, मेरा नान पाराए दिन नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। নান পাড়া বলা হয় তার গ্রামটা, ওই দাওলা বংশের যেখানে বসবাস করতেন সিরাজউদ্দৌলা, বলে নান পাড়া। বলে আমার দিন নান পাড়ার নয়, আমার দিন আমি হচ্ছি করিম কা গোলাম, মানে আমি হচ্ছি রসুলের গোলাম। আমার মুখ থেকে যা পাওয়া যাবে সে রসুলুল্লাহর কথা পাওয়া যাবে। বেরাদারের ইসলাম, ফ্যাক্টরিতে চালের বস্তা থাকলে গম বেরিয়ে আসবে না, যদি ডিব্বাতে তেলের ডিব্বা সরিষার তেল থাকে তবে কেরোসিন তেল বের হবে না। ঠিক সেই রকম আলা হযরতের ধমনীতে ইশকে রাসূল ভরা ছিল, আলা হযরতের অন্তরে রসুলুল্লাহর মুহাব্বত ভরা ছিল। কোন রাজা বাদশার প্রশংসা আলা হযরত করবেন না, তার জন্য সেই জায়গাটা দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর প্রশংসা করে বুঝিয়ে দিয়েছেন যে আমি একমাত্র নবীজির গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর গোলামের সঙ্গে শত্রুতা, আল্লাহর বান্দা আল্লাহর মাখলুকে থেকে নবীর বন্ধুর সঙ্গে শত্রুতা করবে। যে নবীর বন্ধুর সঙ্গে শত্রুতা করলো সে নবীর সঙ্গে শত্রুতা করলো। একজন আলিমে দ্বীনের যদি তাওহীন করে, আলিমে দ্বীন আপনাদের গ্রামে আছে না? ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, পাড়াতে আরো গ্রামে উলামায়ে কেরাম আছে। আলিমদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর কেউ যদি আলিমের তাওহীন করে, আলিমকে যদি কেউ ছোট মনে করে, আর ইহানাত করে, ওকে অসম্মান করে, তুচ্ছ মনে করে, তবে ফতোয়ার কিতাব উঠে দেখে নেন, যদি তুচ্ছ মনে করে কেউ আলিমকে গালি দিয়ে দেয় তবে সেই লোকটার ঈমান চলে যায়। বিবাহিত থাকলে তার বউ তালাক হয়ে যায়, তাকে তাজদিদে ঈমান আর তাজদিদে নিকাহ করতে হয়। একজন আলিম এই গ্রামের পাড়া গ্রামের যেমন তেমন আলিম যারাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা সম্মান দিয়েছে, এই যেমন তেমনটা হয়তো আপনারা মনে করছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্মানটা কত বাড়িয়েছে। অকারণে বিনা দোষে যদি একজন আলিমকে ছোট মনে করে গালি দেওয়া হয় তবে সেই লোকটার বিবি পর্যন্ত তালাক হয়ে যায়। শরীয়তের ফতোয়া কত বড় রয়েছে। তো যিনি একজন মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আশিকে রাসূল, আশিকে আলে রাসূল, সেই আশিকে রাসূলের যদি কেউ তাওহীন করে, তাকে যদি কেউ ছোট মনে করে, তাকে যদি কেউ তুচ্ছ মনে করে, অবশ্যই তার ঈমানের সন্দেহ আছে, তার ঈমানের খবর আছে। এই বেরাদারের ইসলাম, আলা হযরত আজিমুল বারকাত আলাইহির রাহমাত ওয়া রিজওয়ান, তিনি এমন একজন ব্যক্তিত্বর নাম যার প্রশংসা সারা রাত করলেও শেষ হবে না। এই বেরাদারের ইসলাম, সেই আলা হযরত আজিমুল বারকাত আলাইহির রাহমাত ওয়া রিজওয়ানের আজকে এই জায়গাতে মিলাদ মাহফিল কায়েম করা হয়েছে। বলে আলা হযরত আমাদেরকে কি দিয়ে গেছেন? বলে আলা হযরত আমাদেরকে পরম ধন ঈমানকে দিয়ে গেছেন, ঈমান বাঁচিয়ে গেছেন। যদি আলা হযরত আজকে না লিখতেন যে নবী আমার ইলমে গায়ব জানে, নবী আমার ইলমে গায়বের খবর আছে, যদি আলা হযরত না বলতেন और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, যদি আলা হযরত কথা না লিখতেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে সব চাইতে উচ্চ মর্যাদা দিয়েছে, যদি আলা হযরত কথা না লিখতেন सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व बाला हमारा नबी, सबसे आला व बाला हमारा नबी। बिरादर इस्लाम, তবে আজকে যদি আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান এই কথা না বলতেন যে নবী আমার নূরের তৈরি, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূর দ্বারা তৈরি করে গেছে, তবে হয়তো আমরা মানতাম কি মানতাম না। কিন্তু আলা হযরত লিখে গেছেন তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। এই বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান আজকে বুঝিয়ে গেছেন যে যেই কথা হাসান বিন সাবিত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে উত্তম পৃথিবীতে কেউ হতে পারে না, আপনি সব চাইতে উত্তম, আপনার মতো উত্তম কেউ সন্তান জন্ম দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হাসান বিন সাবিত যে চ্যালেঞ্জ করে গেছেন, সেই চ্যালেঞ্জের উত্তর হযরতে আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান তিনি দিতেছেন। বেরাদারের ইসলাম, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে উত্তম, আর
ওর মতো কেউ সন্তান পৃথিবীতে হতে পারে না, দুনিয়ার কোনো কোণাতে হতে পারে না। বলে কেন হতে পারে না? এজন্যই হতে পারে না, বলে জিবরাইল আমিন যে সিদরাতুল মুনতাহার মালিক, যে ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের মুআল্লিম, সে জিবরাইল আমিন বলতেছেন আল্লাহ আল্লাহ, সে জিবরাইল আমিন বলতেছেন বিরাদারান ইসলাম আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ आमिना बी के प्यारे सरे अर्श जाने वाले उम्मत के गम में हर दम आंसू बहाने वाले मौला अली के खातिर सूरज फिराने वाले मौला अली के खातिर सूरज फिराने वाले उम्मत के गम में हर दम आंसू बहाने वाले यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाया का ना पाया तुझे यक ने यक बनाया तुझे यक ने यक बनाया तुझे हमद है खुदाया तुझे हमद है खुदाया। হযরতে জিবরাইল বলছেন আমার নবীর মতো কেউ আর হতে পারবে না, আর কেউ হবেও না, দুনিয়াতে কোনো সন্তান জন্মও নেবে না। বিরাদারান ইসলাম এই শিক্ষাটা কে দিয়েছে? আলা হযরত দিয়েছে। নবীর সম্মানের শিক্ষা আলা হযরত দিয়েছে। নবীর সম্মানের শিক্ষা, নবীর রিফাতের শিক্ষা আলা হযরত দিয়েছে। নবীর ইলমে গায়বের শিক্ষা, যে নবী ইলমে গায়ব জানতেন, এই শিক্ষাটা আমাদেরকে আলা হযরত প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই সময় আমার রাসূলুল্লাহর প্রতি, রাসূলুল্লাহর সম্মানের প্রতি হামলা হয়েছে, সেই সময় আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন যে আমার রাসূলের সম্মান সব চাইতে অধিক। আমার রাসূলুল্লাহর জিয়ারত যদি এখন পর্যন্ত অনেক মানুষই বলে যে মদিনার জিয়ারত করব মনে করে হজ করতে যাওয়া যাবে না, এখনো অনেক ফতোয়া দেয়, বলে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাযযাব বিন কাযযাব বলে থাকে যে রাসূলুল্লাহর দরবারের জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা চলবে না। এই বিরাদারান ইসলাম কিন্তু আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শোনো মক্কাতুল মুকাররমা যাবে, কাবা বাইতুল্লাহর দর্শন করবে, কিন্তু হজরে আসওয়াদকে চুমো দেবে, আরাফাতের ময়দানে যাবে, সুবহানাল্লাহ, মিনার মাঠে কুরবানি করবে, কিন্তু শুনে রাখো আবে জামজামের পানিও পান করবে, হজরে আসওয়াদকে চুমো দেবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই কাবার দর্শন না করবে ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে আসিও না। কারণ সেই কাবা যেই কাবার জন্য ঝুঁকে যায়, যেই কাবা আমার রাসূলুল্লাহর জন্মের সময় তার বাড়ির দিকে ঝুঁকে যায়, সেই কাবারও কাবা আমার রাসূলুল্লাহ সকল মানুষ কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, সকল মানুষ কিবলার দিকে মুখ করে আযান দেয়। হযরতে বেলালকে যখন কাবার ছাদের উপরে বসানো হয়েছিল, হযরতে বেলাল কাবার দিকে মুখ করে নয়, আমার রাসূলুল্লাহর দিকে মুখ করে আযান দিয়েছিলেন। বলে কিবলারও কাবা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য তো আলা হযরত আজিমুল বারাকাত আলাইহি রাহমাতুর রিজওয়ান আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন। হাজিও আও শহনशाह का রওজা देखो, हाजियो आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। बिरादर इस्लाम मुअज्जज मोहतरम সেই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা করতে করতে নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছেন, যে আলা হযরত আজিমুল বারাকাত আলাইহি রাহমাত রিজওয়ান আমার রাসূলুল্লাহর প্রেমে ঘন্টার পর ঘন্টা কাঁদতেন, আমার রাসূলুল্লাহকে যে এত প্রেম করত, আজকে আমরা নবীর উম্মত হয়ে সেই আলা হযরতের সঙ্গে কি করে শত্রুতা করতে পারি? এই বিরাদারান ইসলাম আলা হযরতের উরস মোবারক পালন করে আমার এই কি নামের রে ভাই, সুবহানাল্লাহ, এই কয়েকজন ভাই মিলে আমার সুবহানাল্লাহ যে আগামী কালকে একটা সুন্দর ব্যবস্থা করেছে, আপনারা হয়তো সকলেই শুনেছেন, প্রায় ৭২ জন কোরআনের হাফিজকে নিয়েছে, সেই জায়গাতে দর্শন করাবে, জিয়ারত করাবে, আপনাদের এলাকার কবরস্থান জিয়ারত হবে, ৭২টি কোরআনের হাফিজ কোরআনের পাঠিয়েছে, আপনাদের কবরস্থানের জিয়ারত করবে। সেই জায়গাতে আপনারও হয়তো মা আছে, আপনারও বাবা আছে, আপনারও আত্মীয় স্বজন আছে, না তো আপনার দাদা দিদি আছে, না তো আপনার কেউ না কেউ আছে, সেই কবরস্থানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ রয়েছে, সেই কবরস্থানের যখন জিয়ারত করবে, আল্লাহ পাকের রাসূল যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাকের যদি মেহেরবানি হয়ে যায়, তো সেই কবরবাসীর আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের হাফিজরা যে জিয়ারত করবে, আজকে এই জায়গাতে ৭২টা মানুষ নাই, ১০০টা করে টাকা দিতে পারবেন কি কালকের জন্য যে জিয়ারতে আসবে মোহাব্বতে? আপনার বাপের জিয়ারত হবে, আপনার মায়ের জিয়ারত হবে, এই ২০০ টাকা কে দিলে রে ভাই?
আপনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই 100 টাকা দিয়েছে সুবহান 100 টাকা একজন চলেছে দিয়ে রাসূলুল্লাহর রওজা পাকের জিয়ারতের শিক্ষা আলা হযরত দিয়েছেন সুবহানাল্লাহ চলে আসুন এক শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা 100 টাকা করে টাকা মা বোন দিয়ে পাঠান না চটচট করে আজ থাকলে দিয়ে পাঠান আর না থাকলে কালকে নিয়ে আসবেন মন খুলে দেবেন কবি বলতেছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা যারা দিবেন খুশি খুশি দিবেন জোর করে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ কটা বাজলো গো আচ্ছা ও কি কইছে শেষ করতে কইছে হ্যাঁ তো শেষ করে দিতে হবে তো বাস শেষের কাছে চলে এসেছি মানে মাথা মুচকিতে দাঁড়িয়ে আছি দাঁড়ান না একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কয়টা এসে গো ভাবলাম যে হয়তো 72টা 100টা কি আসবে খটখট করে গুনবো কিন্তু 72টা আসেনি যাই হোক জটায় এসেছে আল্লাহ পাক যেন এই দানকে কবুল করে কালকে হাফিজে কোরআনরা আসবে আপনারা কিন্তু কালকে জোহরের পরে অবশ্যই জিয়ারত করতে যাবেন কবর জিয়ারত করতে যাবেন রাসূলুল্লাহর রওজা পাক জিয়ারত করলে শাফাতের জারিয়া হয়ে যায় কবি বলতেছেন আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আপনারাও বলেন সঙ্গে সঙ্গে দিদার দাও গো এটা আমার ও হো 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 রে সুবহানাল্লাহ এই জন্য আমি নাক পড়ি না যে মানুষ টাকা দেবে হ্যাঁ যাক দিয়েছে আমার ভাই খুব আলহামদুলিল্লাহ ভালো কথা আমরা শায়ের নাম মোহাব্বত একটু পড়ি ওইও মোহাব্বতে দিয়েছে সুর শুনে দেয়নি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জানি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর জানি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর ও গো গফুর রহিম ও গো গফুর রহিম কাছে ডাক দাও না ও গো গফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো
দেদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে রওজাতে গেলে মনের দুঃখ থাকে না। রওজাতে গেলে মনের দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কমপ্লিট হয়নি? যাক মাশাআল্লাহ। এই টাকা অবশ্যই কিয়ামতের দিন আপনার কাজে আসবে। নবীর মোহাব্বতে আর নবীকে মোহাব্বত করনেওয়ালার নামে। আর এই মাসখানাও পেয়েছেন, কি সুন্দর মাস। কালকে যখন আসবেন, এই যে ওখানে দাও বাবু দাও। কালকে যখন আসবেন অবশ্যই কোমর কষে আসেন। কালকে এরকম জালসা শেষ হবে না, অনেক দেরি হবে। এই তাবড় তবড় বক্তা সব আসছে। হ্যাঁ, মানে আমাদের সকলেরই জানা, যেহেতু পোস্টার আজকে 1 মাস আগে থেকে লাগিয়ে দিয়েছে, সবাই জানেন। অবশ্যই নির্ভরযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি সাহেবগণ আসবেন। আপনারা অবশ্যই কালকে আসবেন। কালকের দাওয়াত আপনাদের থাকলো, এতে দেওয়া আছে আগে থেকে, এক্সট্রা ভাবে দিলাম। তবে ইনশাআল্লাহ আমি যে বক্তব্য করলাম, যা শুনলেন, আল্লাহ পাকের ইরশাদ করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে কাতাবাল্লাহু ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে নকশ করে দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্তরে লিখে দেয় ঈমান। ঈমান নকশ করে দেয়, ছেপে দেয়। আর রূহ দ্বারা, রূহ মানে হচ্ছে জিবরাইল। রূহ মানে জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলা হয় বা রূহুল মালায়েকা বলা হয়। সে জিবরাইল দ্বারা তাকে সাহায্য করে। কে করে সাহায্য? আল্লাহ করে। আর আল্লাহ যাকে সাহায্য করে তাকে কেউ দবাতে পারবে? তার সম্মান কেউ ছোট করতে পারবে? কেউ পারবে না। আরে সেই যুগে আলা হযরত একাই, কত নবীর শত্রু, কারোর বাপের ক্ষমতা হয়নি আলা হযরতের সামনে দাঁড়িয়ে কথা বলার, আর এখনো পারবে না। আলহামদুলিল্লাহ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, সে আমরা যে কোনো আল্লাহর ওলিকে মানি না কেন, আলা হযরতকে সবাই মুহসিন রূপে মানে। মুহসিন ইহসান করনেওয়ালা। আমাদের উপরে কি ইহসান করেছেন সমস্ত অনেক, শুধু আমি এই কথা বলি না, সৈয়দ আমিনুল কাদরিও বলছেন, যারা সৈয়দ ঘরানার, যারা নবী ঘরানার, তারাও বলছেন যে সৈয়দদের প্রতি এটা ইহসান করেছেন যে সৈয়দের যে আজকে সম্মান মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছেন যে সৈয়দের কতটা সম্মান। নচেত সৈয়দকে হয়তো আমরা মানতাম না, জানতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা মুহসিনে ইসলাম মনে করে আলা হযরতকে মানতে হবে। সমস্ত পন্থীর পীর এবং সমস্ত পন্থীর লোকেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সবাই আলা হযরতকে মানে, আমাদেরকেও মানতে হবে, জানতে হবে, তার সঙ্গে মুহাব্বত করতে হবে। বুগজ হাসাদ করলে চলবে না, কারণ তিনার লেখা কিতাব না পড়লে মৌলভী সাহেব ফতোয়া দিতে পারি না।